কাগজটা ভাঁজ করলেন, আবার চুমা খাইলেন, মাথায় নিলেন। একবার চুমা খায় মাথায় নেয়, একবার চুমো খায় মাথায় নেয়। এবার নেশা করে যুবক এই উপরের দিকে এরকম তাকাইয়া যুবক ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমা পান দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম কররে, দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম কররে। আল্লাহর প্যারা বান্দা যুবক উপরের দিকে তাকায় আল্লাহকে ডাক দে, বলে দয়ার আল্লাহ আজকের থেকে গো আল্লাহ আমি মদ পান করা ছেড়ে দিলাম, আজকের থেকে তওবা করলাম। মাদ্রাসার তলব আলেম ছাত্রগুলো যেই লেখাপড়া করে আমি ওই ছাত্রগুলোর সঙ্গে কোরআন শিক্ষা করাবো, এবং কি সারা জীবন তো 15-20 বছর আমি মদ খেয়ে কাটাইলাম, কিন্তু না না আজকের থেকে মাদ্রাসার ছাত্রদেরকে আমি সহায় করব। এই যুবক তওবা করার লাগে লাগে গো, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ রহিম। যুবক তওবা করতে দেরি রে, আমার আল্লাহ ওই গুনাহগার খাতা দেখে নাম কাটিয়ে দিয়া আমার আল্লাহ ওই মদার যুবককে কোরআনের ভালোবাসায় গো আল্লাহর ওলি বানায়া দিয়েছে, আল্লাহর ওলি বানায়া দিয়েছে কোরআনের ভরসে, কোরআনের ভালোবাসা। একটা হরফ যদি শিক্ষা গ্রহণ করার যুবক যারা কোরআন পড়তে পারো না, তেলাওয়াত করতে পারো না, এ পর্দারের মাগো অনেক মা বোনেরা আছে পবিত্র কোরআন তেলাওয়াত করে না রে, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই রে মা আজকের থেকে তোমরা ওয়াদা করে নাও প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে, ফজরের পরে যদি না পড়ো মা মাগরিব এশার পরে গো একটা পৃষ্ঠা যদি পড়তে পারো রে। বর্তমান যুবক যদি কোরআন তেলাওয়াত করতে আপনার না পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই যুবক কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন পড়তে পারে না, ওযু বালামাতে ওযু পড়বে, ওযু বানায়া ওই যুবক আল্লাহর কালাম সম্মুখে নেবে আর এই শাহাদাত আঙ্গুলের মাধ্যমে এইভাবে বলাবে আর বলবে আল্লাহ করতে পারি না তোমার কোরআন গো, এত সুন্দর তোমার কোরআন পড়তে পারি না আল্লাহ। এই যে ব্যক্তি পড়লে একটা হরফে 10টা করে নেকি পাওয়া যায় গো, আর যে পড়তে পারে না শাহাদাত আঙ্গুলির মাধ্যমে এই রকম করতেছে সমান সমান ছোয়া। তবে ইলম শিক্ষা করা লাগবে, ইলম শিক্ষা লাগবেই। আপনি কবরে যাওয়ার সাথে সাথে ইলমের দরকার, ইলমের শিক্ষা লাগবে। পুরুষের থেকে তো মহিলার মানুষ বেশি হয়েছে, মহিলাদের বয়ান একটু করা দরকার, কথা কান ঠিক নেই, নাহলে তো সকালবেলা উঠতেই তো এটা এমন গুতা দিব, কতক্ষণ ঠিক না। পর্দার আলের ওয়াগো একটু ভালো করে বোঝান চেষ্টা করবেন মাগো। বর্তমান জামানার মধ্যে স্বামী স্ত্রী মিল আছে না নাই, আছে না নাই? কিরকম মিল? যেমন বিজেপি আর কংগ্রেস, কংগ্রেস আর বিজেপি যেরকম মিল ওইরকম বর্তমান স্বামী স্ত্রীর মাঝে মিল, কতক্ষণ ঠিক কিনা। দাও আর কুরআন যেমন ঢকঢিল মিল, দাও কেমন আর কুরআন। ও পর্দার আলের মাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর চাদর, স্ত্রী হলো স্বামীর চাদর। জোরে কোন সুবহানাল্লাহ। যে শাশুড়ি আম্মা যারা বসেছেন, পর্দার আলের মাগো, যারা শাশুড়ি আম্মা যারা হয়ে বসে আছেন, মা শাশুড়িদের ব্যাপারে বলি, তোমার মেয়ে 18টা বছর তুমি লালন পালন করার
পরে রে তুমি মানুষের বাড়িতে দিলা, কিন্তু মা গো শোনে নাও, যারা শাশুড়ি আম্মা হইছ মারে, তোমার বেটিকে তোমার মেয়েকে যেমন মানুষের বাড়িতে 18 বছর পরে দিলা, তোমার মেয়ে যেমন তোমার কলেজার টুকরা, তোমার হৃদয় গো, তোমার ছেলেকেও যেমন বিবাহ করাইছো তোমার ছেলের বউ, তোমার বাড়িতে আসার পর শাশুড়ি মা গো, কিছুগুলা শাশুড়ি মা আছে ছেলের বউকে দেখতে পারে না, হুতাই ক্যাটর ক্যাটর করে। কথা কন ঠিক কিনা? যতদিন পর্যন্ত শাশুড়ি মা তোমার মেয়ের মতো তোমার ছেলের বউকে বানাইতে পারো না, ততদিন পর্যন্ত সংসারে শান্তি আসবে না রে মা। তোমার মেয়ের মতো তুমি মেয়েকে যেমন অন্তরে দিয়া কলিজারে দিয়া মহব্বত করছো না মা, তোমার ছেলের বউকে অমন মহব্বত করা লাগবে। আর এখন আসেন যারা বৌমা হয়ে বসে আছেন রে বৌমারা, শোনে নেন, এই বৌমা বাড়িতে থাকার পরে তুমি যেটাই ইচ্ছা ওইটাই করেছো, তোমার মা কোনো কিছু বলে নাই। হঠাৎ যদি ধমক তোমার মার সঙ্গে তুমি কিছুই করতে পারো নাই রে মা। ও বৌমা যারা হয়ে বসে আছেন রে মা, তোমাদের জন্য এ মা, তোমার নিজের মা যেমন আপন ছিল গো, আজকে স্বামীর বাড়িতে ঢোকার লাগে লাগে তুমি নাল শাড়িটা যেদিন পরিয়া তোমার স্বামীর বাড়িতে ঢুকছো রে মা, ওই দিন থেকে তোমার শ্বশুরি মাকে আপন করতে হবে। কথা কোন ঠিক কিনা? কতক্ষণ হাসানা। আর কিছুগুলা বৌমা আছে, রাত যখন গভীর হয়ে যায়, ওই যে কম্বল গাই দিয়া বলে ওম অমনং ভগবানং যুদেহং, স্বামীকে কান ভরা দেয়, বলে স্বামী তোমার মা ভালো না, তোমার আব্বা ভালো না। ওই জাতীয় মহিলা, এই মহিলাদেরকে স্বামী যদি তার স্ত্রীকে মারতে পারবে 3 কারণে, মারাও যায় যাচ্ছে, তবে বড় লাড়ি দেন। হায় হায়, বড় লাড়ি নয় জানি পিটাই না, ছোট লাড়ি কেমন লাড়ি? হাদিস শরীফের ভিতরে এসেছেন আল্লাহর নবী বলেন আধা হাত, এটারে কি কোন? এক টাকু। এটা কি কোন আপনারা? বিলাস, 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 নতুন একটা ভাষা শিখলাম। এক বিলাস লাড়ি লয় রে বাবা, এই লাড়ি দিয়া তা তো আপনি মাথায় মারতে পারবেন না, মুখে মারতে পারবেন না, বুকে মারতে পারবেন না রে বাবা, পিঠে মারতে পারবেন না। মারবেন কোথায়? রাসূলুল্লাহ শিক্ষা দিল, এই আধা হাত লাড়ি দিয়া রে বাবা আঁটুর নিচে খালি ঘুটান। কথা কোন ঠিক কিনা? আমার দাদাই কইছে, যে কথা শোনে না, আপনার খারাপ পাইতেছেন, আমার দাদা তো নাই, তবে কইছে ভাই নাতি ভাইরে একটা কথা কয়ে যায়, বলে কি বউ যদি বেশি কথা না হলে এমন জায়গায় মারবি ডাক্তারে দেয় তো জানি লজ্জা পায়, থানায় যাও জানি লজ্জা পায়। কথা কোন ঠিক কিনা? পুলিশ তো দেখবো, দেহার পরে তো কেসটা লিখতো, পুলিশ আর দেয় তো। ও পর্দার আলের মা গো, এ শাশুড়ি আম্মা যেনারা আছেন বালা খারা বুঝবেন, বেশি কষ্ট দেব না রে মা, তোমাদের বয়ান করবো রে মা, বালা খারা বোঝার চেষ্টা করবেন মা গো। আপনার ছেলের বউকে যদি আপনার মেয়ের মতো বানাইতে পারেন, সংসারে শান্তি আসবে। আর বৌমা যারা আছেন, আপনার শ্বশুরকে যদি আপনার মায়ের মতো মানতে পারেন, আপনার শ্বশুরকে বাবার মতো মানতে পারেন না মা, আল্লাহর কসম গো, ওই বাড়িতে আল্লাহর রহমত বরকতে নাজিল হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, তোমরা তো আজকে কিসের বাহাদুরি করো? এ মা, তোমাদেরকে তো লবণ খাওয়া মারতো, তোমাদেরকে জীবন্ত লাশ স্থাপন করা হয়তো, তোমাদেরকে একটু ফাঁসি লটকায়া মারতো। মা, তোমাদেরকে এই সম্মান ইজ্জত বানাইছেন আমার আপনার নবী। এমন একজন নবী পাইলাম, এমন একজন দামি নবী আমি আপনি পাইলাম বাবা। এই দামি নবীর উম্মত হয়ে এই জায়গাটার মধ্যে আমি আপনি বসেছি, কেমন নবী রে। মক্কা থেকে 5 কিলোমিটার দূর, জায়গাটার নাম হলো জাবালে নূর পাহাড়। যেই জায়গাটায় আল্লাহর কোরআন নাজিল হইছে রে বাবা, ওই জায়গাটার মধ্যে আমার আল্লাহ জায়গাটা দেখাইছে রে, 6 রাকাত নফল নামাজ আমি ওই জায়গায় আদায় করেছি। ওই জায়গাটার মধ্যে আমার আপনার নবী ইয়া হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করলেন। এমন দামি নবী
কোন নবীর উম্মত আমি আপনি কইলাম রে বাবা। যুবক রাস্তাঘাট দিয়ে হাঁটিয়া যায়, যুবকের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দেখলে রে মুসলমানের মতো দেখা যায় না। কথা কোন ঠিক? টাউন বাজারে যান, আপনার টাউনে যান, বাজারে যান, আপনার রাস্তাঘাটে যাবেন, দেখবেন মুসলমান যুবক পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে রাসূলুল্লাহর একটা আদর্শ নাই রে বাবা। ওটা হিন্দু না মুসলমান টের পাওয়া যায় না। কথা কোন ঠিক না? ভয় পাইতেছ না? মিছা কথা কইলাম? রাসূলুল্লাহর একটা আদর্শ নাই। পর্দার আলের মা গো, তোমাদেরকে তো লবণ খাওয়াই, আমার তো গলা চিপে হত্যা করতো, মা জীবন্ত দাফন করে দিত এই জামানার ভেতরে। আল্লাহর নবীর একজন সাহাবা, তার বিবি রে, তার দুইটা সন্তান, দুইটা ছেলে আছে, থাকা সত্ত্বেও রে বিবির পেটে যখন বাচ্চা, এবার স্বামী ডাক দিয়ে কয়, প্রাণের বিবিরি, এই পেটেরটা যদি ছেলে হয় রাইখে দিবি, আর যদি মেয়ে হয় তাহলে গলা টিপে হত্যা করবি। পর্দার আলের মা গো, আজকে যারা এই জায়গাটার মধ্যে বসেছো রে মা, তোমাদের মতো নারী জ্বালা যন্ত্রণা, তোমাদের মতো নারীরা আহারে জীবন্ত লাশ হয়ে যাইতো, জীবন্ত দাফন হয়ে যাইত। কিন্তু আমার নবী এমন একজন দামি নবী পাইলাম, নবীর মাধ্যমে আম্মা জান খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমার আল্লাহ তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা গো, আমার আল্লাহ দুইজন নারীকে পৃথিবীর জমিনে বাস্তব দুইজন নারীকে আমার আল্লাহ সালাম দিছে রে। স্বামী ডাক দিয়ে কই, বিবি তোর পেটেরটা যদি ছেলে হয় রাখতে দিবি, আর যদি মেয়ে হয় তাহলে গলা টিপে মারবি। আল্লাহর কুদরত, মেয়ে হয়েছে এত সুন্দর দেখতে রে, মা খুশি হইয়া নাম রাখা দিছে জামিলা। বাবা বিদার 1 বছর নয়, 2 বছর নয় গো, পুরা 8 বছর পরে যখন বাড়িতে আসবে, মেয়েটার বয়স তখন 7 বছর হয়ে গেছে। এইবার বাবা যখন বাড়ির দিকে রওনা, এইবার মা তার সন্তান মেয়েকে জামিলাকে ডাক দিয়ে কয়, মারে আম্মু যা যা তোরা বইতেছে, তোর আব্বুকে আব্বু বলে ডাক দি। সুন্দরী মেয়েরি দৌড়াইয়া গিয়ে তার বাবার গলাটা চাপটে ধরলেন, ধরার ভরে রে বলতেছে, আব্বু আব্বু এতদিন তুমি কোথায় ছিল? বাবার তো মনটা বেজার, মনটা খুব খারাপ। বিবির ডাক দিয়ে কয়, বিবিরি এই মেয়েটা কার? বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, স্বামী তোমার। বিবি কথা কি ছিল? মেয়ে হলে রাখবি না। বিবি ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী গো, মারতে পারি নাই, তোমার মতো এত দেখতে সুন্দর, আমি মা হইয়া কেমন মারি, মারতে পারি নাই। স্বামী ডাক দিয়ে কয়, বিবিরি সাজায়া দাও, গোসল করায়া সাজায়া দাও, নতুন কাপড় ভরায়া দাও। এবার মা বলতেছে, কোথায় নিয়ে যাবেন? বাবা ডাক দিয়ে কয়, জামিলাকে আমি বেড়াইতে নিয়ে যাব তার ফুফুর বাড়িতে। এইবার মা, ও মারে, মা জাতি কিন্তু অনেক বড় অন্তর, মা জাতির অনেক বড় মন। এই পুরুষের চাইতে নারীদের মন বড়, পুরুষের চাইতে নারীদের অন্তর বড়। এবং শোনে না, মা গোসল করায় আর জামিলাকে ডাক দিয়ে বলে, জামিলা রে তোর মাথায় পানি ডালতে পারি না। এ জামিলা, আমি মার হাত কেন মা থর থর করে কাঁপতেছেন রে মা, তোর গায়ে তোল মালিশ করতে পারি না। জামিলাকে নতুন কাপড় পরাইয়া বাবার সঙ্গে এবার বাবা নিয়ে যায়। জামিলার মা রাস্তাটা বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় রে, জামিলাকে ডাক দিয়ে কয়, জামিলা রে, যতক্ষণ পর্যন্ত তুমি জামিলা ফিরিয়া না আসবি, আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাও। মা কাঁদতেছে কাঁদতেছে রে। যুবক, তুমি তো বুঝলা না মা কেমন বস্তু, মা কেমন, বাবা কেমন।
এই হাজার হাজার মানুষের ভিড়ে একটা প্রশ্ন করি রে মা বন্ধের সহ, এবার আমি রফিকের মতো একটা প্রশ্নের জবাব দেন, কার কার বাবা নাই? তো হাত আঙ্গায় দেখান, বাবা নাই কার? হাত নামা, মা নাই কার? সম্মানিত যুবক, যার বাবা নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখো বাবা হারা ব্যথা কেমন লাগে। যার মা নাই মা হারা ব্যথা কেমন লাগে তার কাছে জিজ্ঞাসা করে দেখুন যুবক। পরে বলতেছে মা বাবার কথা। এবার জামিলাকে নিয়ে যায়, যাইতে যাইতে নিষ্ঠুর পাষাণ, এবার নিষ্ঠুর পাষাণ তাকিয়ে খেল ফিরে এইবার ওই বড় একটা ছুরির মাধ্যমে রে বেটি জিজ্ঞাসা করে বাবা তোমার কোমরে কেন ছুরি? বাবা বলছে রাস্তা দিয়ে যাইতে যদি বাঘে আক্রমণ করে সেই জন্য রাখছি। বেটি তো জানে না মাসুম, বেটি বারবার শুধু আব্বা আব্বা বলে ডাক দেয়। বাবা গর্ত করতেছে রে ওই জামিলা, গর্তের উপর থেকে ডাক দেয় আব্বা এই জায়গায় কেন আপনি গর্ত করেন একটু বলেন বলেন। বাবা কোনো কথা বলে না, গর্ত করতেই লাগছে। গর্ত করতে করতে যখন এক বুক গর্ত করে ফেলেছে, গর্ত করার পরে জামিলাকে ডাক দিছে মা, শিশু বাচ্চা বাবার ডাকে মেয়ে চলে গেছে রে ও পড়তে মা চলে গেলেন যাওয়ার পরে রে বাবা কোলে উঠে রে গর্তের মধ্যে নামায়া চিতুর ঘুরে ফানায়া ওই জামিলার বুকে বড় একটা পাথর উঠায়া দিস। পাথর যখন উঠিয়ে দিলেন ওই পাথরের নিচ থেকে জামিলা বারবার বাবা আব্বা আব্বা বলে ডাক দেয়। আব্বা গো আমাকে কেন এই গর্তে ফালায়া গো? আপনি বুকের উপরে পাথর মারতেছেন বলেন? ও বাবা দেখিয়া খালফি কোনো কথা বলে না, কোনো জবানে কোনো ভাষা নেই, কোনো কথা বলে না। দেখিয়া খালফি কোনো কথা কয় না। জামিলা ডাক দিয়ে আব্বা তোমার ঘরে যদি মেয়ে হয়ে জন্ম নেওয়ার পরে যদি আব্বা মেয়ে হওয়ার পরে যদি কলঙ্কিত হয়ে থাকি রে বাবা আমাকে সারিয়া দাও, আমি অন্য দেশে চলে যাও, তোমাদের বাড়িতে থাকবো না। আম্মা জামিলা বারবার বলে নিষ্ঠুর পাষাণ, নিষ্ঠুর পাষাণ কোনো কথা বলে না রে। জামিলার উপরে পাথর দিয়ে দিয়ে মাটি দিয়ে সাফা দিতেছে, মাটি ভাইটা ভাইটা আওয়াজ আব্বা। এমন সময় দাহিয়া কালবি মেয়েকে জীবন্ত দাফন করালেন। 7 বছরের মেয়ে দাফন করে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, পিছনে পিছনে বারবার তাকায় রে, তাকায়া বলে জামিলা যেন আব্বা আব্বা বলে ডাক দেয়, কলিজার মধ্যে মানে না। ডাইরেক্ট বাড়িতে রওনা। বাড়ির মধ্যে যেয়ে দেখি রে জামিলার মা রাস্তাটার পাশের গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বললেন স্বামী আপনি একা কেন? আমার জামিলা কই? এবার বিবির হাতখানা ধরিয়ে বলছে বিবির আমি তো ভুল করে ফেলেছি। ও বিবি কি করছেন স্বামী আপনি বলেন বলেন। দাহিয়া খালফি বলে বিবি রে আমার বেটি জামিলাকে তো জীবন্ত দাফন করে দিয়েছি রে। আমার মনে হয় আব্বা আব্বা বলে ডাকতে এখান থেকে 15 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে যেন আমি দাহিয়া কালবির কানে আওয়াজ আসতেছে আমার মেয়ে আব্বা আব্বা বলে ডাকতে। চলো না চলো আমরা রাসূলুল্লাহর দরবারে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা। নবীজির কাছে সমস্ত ঘটনা পেশ করার পরে নবীজির কাছে ঘটনা যখন পেশ করে আমার আপনার নবী চোখের পানি দাড়ি ভিজে ভিজে জুব্বা মোবারক নবীজি ডাক দিয়ে বলেন দাহিয়া কালবি শুধু আজকে নয় তামাম মক্কা
মদিনা নগরীর ভিতরে দাইয়া গেলবি এই মক্কা নগরীর ভিতরে যার একটা মেয়ে হবে সে জান্নাতে যাবে, যার দুইটা মেয়ে হবে সে জান্নাতে যাবে, যার তিনটি মেয়ে হবে রে আমি রাসূলুল্লাহর সঙ্গে